লাখ লাখ টাকার ব্যবসা, আমার কত টাকা, লাখ লাখ টাকা। 10 গ্রামের জমিদার ছিল। কি ছিল? জমিদার ছিল আমার বাপ দাদা 14 পুরুষ। আমি হলাম জমিদারের প্লা আসলাম জর্দার। আমি করি জোট চুরি ষড়যন্ত্র। আরে বেটি, এই তোর মুখ টাইনে ছিঁড়ে ফেললে আমার কোনো অন্যায় হবে না। কি হবে না? অন্যায় হবে না। তবু তোরা 3 মাসের সময় দিলাম। এই 3 মাসের মধ্যে সুদ সহ আমার সকল টাকা ফেরত দিবি, তা না হলে তার চাটি বাটি গোল করে দেবো। কি করে দেবো? গোল করে দেবো। যা যা যা। মানে এই ডায়লগটা মিশা ভাই যখন প্রথম উনি ভিলেন হিসেবে সিনেমায় কাজ করেছিল, সেই সিনেমাটার নাম হচ্ছে বোধহয় আশা ভালোবাসা, সেই সিনেমার ডায়লগ ছিল। তারপরে তো অসংখ্য ডায়লগ ছিল তার। ওনার ছিল যেমন লাভ ম্যারেজ একটা ডায়লগ ছিল, নাম আমার টাটা আমি মার্বেল দিয়ে করি মাইশের চান্দি ফুটা। লাস্ট সাকিব ভাইয়ের সাথে হিট সিনেমা ছিল হচ্ছে পাসওয়ার্ড, সেখানে একটা ডায়লগ ছিল, এই ফকিন্নের পলা তোরা এত বড় সাহস, তুই জানিস আমার বোনের একদিনের খরচ কত? তোর সারা বছর তোর বাপ দাদা 14 গোষ্ঠী যে ইনকাম করে সেই খরচ হচ্ছে আমার বোনের একদিনের খরচ। ভালো চাইলে চলে যা, না হলে এই টাইপের কিছু একটা বলবো আর কি, যেহেতু একটা বানানো ডায়লগ। জানতে চাই মিশা সওদাগরের যে চেহারাটা ছিল ইয়ং বয়সে, ওই চেহারাটা মনে হচ্ছে আপনার ভিতরে আছে। চুলের স্টাইল মিস্টাইল সব ওই রকমেরই। আমরা যখন আগে মিশার সিনেমার ছবি দেখছি তো এই রকমের মানে চেহারার স্টাইল গেট আপ চুল ওই রকমেরই। আসলে এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে আমি যখন আমার ফেসবুক পেজে যখন আমি ছবিগুলো ছাড়তাম, তখন ছবিগুলোতে অনেকে কমেন্টস করতো যে আপনি মিশা সওদাগরের ব্লাডের রক্তের কি হয় হন কিনা, কারো সম্পর্ক আছে কিনা। তখন আমি দেখতাম আর হাসতাম। তো একটা সময় মিশা সওদাগর ভাইয়ের একটা ডায়লগ শিখলাম, সেটা ছিল এরকম, ফটায় ফেলামো খোদার কসম, ওই রাজারে খবর দেয় আমার ভাইরে মারছে, এত বড় সাহস রাজা পাইল কই। ওই রাজা বহুত বাজাইছস আমি বাবলা, এবার বাজাই দিব তোর তবলা। তারপরে সেই ভিডিওটা যখন আমি ফেসবুকে বোধহয় 2016 বা 15-16 সালে যখন আপলোড করি, তখন তারপরে অনেক ভাই আমার ইন্টারভিউ নিয়েছিল, সেই থেকে কাজ করে যাচ্ছি। এর মধ্যে সিনেমা করেছি। তো একটা সিনেমার ডায়লগ আছে এরকম, সেই সিনেমাটা আসবে, সেখানে ডায়লগ ছিল এরকম, নতুন নায়িকাকে নিয়ে যাচ্ছে, তখন আমি নায়িকা করি। তারপরে সেখানে আমার ডায়লগ থাকে এরকম, এই মুন্না আমার ক্ষমা দেখে যে আমার চেনা না, সে হলো জনম কানা, আর আমি হলাম শয়তানের নানা। আমার পথে যে হয় কাটা, তার লাগাই দেই মরণের আঠা। এই ডায়লগটা আমার নিজের বানানো ডায়লগ, তো করে যাচ্ছে কাজ। ডেফিনেটলি একটা মজার বিষয় হচ্ছে, আবার দুঃখজনক বিষয়, সেটা হচ্ছে যখন আমি মিশা ভাইয়ের সামনে সহজে আমি যাই না। কারণ হচ্ছে মিশা ভাইয়ের সাথে যখন আমার দেখা হয়, বছরে 2-3 বার দেখা হয়, কিন্তু আমি যতটুকু পারি ওনার থেকে দূরে থাকি। আচ্ছা, মিশার থেকে আপনি দূরে থাকার কারণ কি? দূরে থাকার কারণ হচ্ছে, ধরেন আপনি আমার পরিচিত, মিশা ভাই দাঁড়িয়েছে, আপনি আমাকে ডাকছেন, এই মিশা ভাই এদিকে আসেন, বা আমার একজন বন্ধু আমার ডাকতেছে, এই মিশা এদিকে আস। তখন সিনিয়র মিশা সে যখন এই কথাটা শুনে, আমার মনে হয়তো বা খারাপ লাগতে পারে বা ভালো লাগতে পারে, এই জন্য আমি ওনার সামনে সহজে যাই না। আচ্ছা, মিশা ভাইয়ের সাথে আপনার দেখা হয়েছে? মিশা ভাইয়ের সাথে দেখা হয়েছে অনেকবার। তার মধ্যে ওনার সাথে 2টা সিনেমাও কাজ করেছি। সেটা হচ্ছে শাহেনশাহ আর হচ্ছে বিদ্রোহী, সাকিব খানের। আচ্ছা, আপনি যখন ডায়লগগুলো দেন, মিশা সওদাগর আপনার ডায়লগ দেখে? হ্যাঁ, অবশ্যই দেখে। মিশা ভাই দেখে। ডায়লগ শুনছে? অবশ্যই। তারপর আপনার কিছু বলে নাই মিশা সওদাগর যে তুই এই ডায়লগগুলো কিভাবে দিস আমার ডায়লগগুলো? মিশা ভাই আসলে ওনার ডায়লগগুলো তো অনেক পপুলার। তো উনি যখন শুনছে বা অনেকে যখন বলছে, তো উনি আমাকে একটা কথাই বলছে যে যা কিছু কর বাবা, ভালো কিছু কর, নেগেটিভ কিছু করিস না, ডাইরেক্ট উনি বলে দিছে। তো উনি যখন স্টেজে যায়, ওনার অনেক ডায়লগ রয়েছে, সেই ডায়লগগুলো আমিও চেষ্টা করি মুখস্থ করার জন্য, এই আর কি। আচ্ছা, যাক, অনেক কথা বললাম। আপনারও অনেক দর্শক হয়ে গেছে, ফ্যান ফলোয়ার হয়ে গেছে। তো আপনার অনেক দর্শকরা কিন্তু অলরেডি আপনার পিছনে দাঁড়িয়ে আছে, অনেকেই আপনাকে চিনে জানে। আর অনলাইনে যারা দেখতেছে এখন, তাদের উদ্দেশ্য করে একটা ডায়লগ দেব শেষ। কষ্ট পাইলাম এই মাস্টার, তোর ব্যবহারে কষ্ট পাইলাম, তুই আমার বিলেত ফিরত ভাইটারে গাছের লগে বাইন্দা পিটাইছ। খোদার কসম মাস্টার, কালকের ভিতরে যদি আমার ভাইয়ের সাথে তোর বইনের বিয়া না হয়, তোর জীবন কইরা দেবো 9-6।